আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে এই মুহূর্তে আমার পূর্বের ওয়াদা অনুপাতে মহাগ্রন্থ আল কোরআনের সর্বপ্রথম নাজিলকৃত সূরা আলাক এর সর্বপ্রথম আয়াতটি সম্পর্কে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে। প্রিয় ফেসবুক সুধীবৃন্দ এবং আমার বন্ধু মহল, শুরুতেই বলে রাখি যে কেউ উপহাস করে এই কথাটি কখনো বলবেন না প্লিজ, যে আমি কে বা আমার কি শিক্ষা বা আমার কি পরিচয় বা আমার যোগ্যতা কি। এসব কথা বলার আগে সবসময় মনে রাখবেন, সত্য যেই বলুক না কেন, সত্য চিরকালই সত্য, মিথ্যা চিরকালই মিথ্যা। আমি যদি কোনো সত্য কথা বলি, কোরআন থেকে বলি, হাদিস থেকে বলি, বিজ্ঞান থেকে বলি, বাস্তবতার সাথে মিল রেখে যুক্তি দিয়ে বলি, তাহলে সেই কথাটা বলার জন্য বিশেষ কোনো যোগ্যতার সার্টিফিকেটের প্রয়োজন হয় না। ইচ্ছে করলে এবং আপনার পক্ষে সম্ভব হলে আপনিও বলতে পারেন, কোনো বাধা বিপত্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে বাকশক্তি দিয়েছেন বলার জন্য, জ্ঞান দিয়েছেন যাহা আমরা জানতাম না, আর সেই জ্ঞানের কথা বলবো যা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন পবিত্র কোরআনের মাধ্যমে। যদি কেউ মনে করেন আমি কেন পবিত্র কোরআন থেকে আপনাদেরকে শিক্ষা দিতে বা পরামর্শ দিতে এসেছি, কারণ একটি কথা মনে রাখবেন, দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা প্রত্যেক নরনারীর উপরে ফরজ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তুমি একটি শব্দ জানো, সেই শব্দটি মানুষের দ্বারে পৌঁছিয়ে দাও এবং সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। সেই সূত্রে আমি চেষ্টা করব আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যেভাবে আমার পক্ষে সম্ভব হয়, আমি আমার নিজের জ্ঞানের আলোকে পবিত্র কোরআন থেকে একটি আয়াত নিয়ে একটি শব্দের কথা বলবো। ইকরা একটি শব্দ যা বদলে দিয়েছিল পৃথিবীর ইতিহাস, যে শব্দের মাধ্যমে নবুয়তের সূচনা হয়েছিল। আজ আমরা আলোচনা করব পবিত্র কোরআনের সেই আয়াতটি নিয়ে, যা মানব জাতির জন্য অন্ধকারের যুগ থেকে আলোর পথে আসার প্রথম ডাক ছিল। 610 খ্রিস্টাব্দে মক্কার জাবালে নূরে হেরা গুহায় এই মহান বাণীর মাধ্যমেই নবুয়তের সূচনা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন। এটা হচ্ছে পবিত্র কোরআনের সূরা আলাকের প্রথম নাম্বার আয়াত। নাজিলের সময়কাল ছিল 610 খ্রিস্টাব্দ, 27 রমজান। মক্কার হেরা গুহাতে যখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন ছিলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইকরা, পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে আলিঙ্গন করে আবার বললেন, ইকরা, পড়ুন। এভাবে 3 বার বলার পর এই আয়াতটি অবতীর্ণ হয়। এটি ছিল আকাশ থেকে জমিনে আসা শেষ আসমানি কিতাবের প্রথম ঘোষণা। এ বিষয়ে বৈজ্ঞানিক ও মনস্তান্ত্রিক বিশ্লেষণ করলে দেখা যায়, আধুনিক নিউরোসায়েন্স অনুযায়ী পড়া বা লেখা মানুষের মস্তিষ্কের নিউরনগুলোকে সচল করে এবং মেধাশক্তি বৃদ্ধি করে। ইসলাম শুরুই হয়েছে পড়া দিয়ে, যা প্রমাণ করে এটি একটি প্রগতিশীল ও জ্ঞানভিত্তিক ধর্ম। এই আয়াতে খালাক শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ সৃষ্টি করা। বিজ্ঞান আজ মহাবিশ্বের বিগ ব্যাং বা সৃষ্টির উৎস নিয়ে গবেষণা করতেছে, যা কোরআন 1400 বছর আগে এক কথায় জানিয়ে দিয়েছে যে সবকিছুর একজন সৃষ্টিকর্তা আছে। মনস্তাত্ত্বিক প্রশান্তি কিভাবে আসে যখন কোনো কাজ আল্লাহর নামে শুরু করা হয়, তখন মানুষের মনের ভয় ও দুশ্চিন্তা দূর হয়ে যায় এবং কাজে একাগ্রতা বা ফোকাস বাড়ে। বাস্তব জীবনে প্রয়োগ ও আমল সারা জীবনের শিক্ষা।
এই আয়াত আমাদের শেখায় যে জ্ঞান অর্জনের কোনো বয়স নেই। প্রতিদিন অন্তত একটি নতুন বিষয় শিখুন। আমরা যাই করি না কেন, হোক সেটা পড়াশোনা, অফিসের কাজ বা রান্না, আল্লাহর নামে শুরু করব। এর মাধ্যমে আমাদের প্রতিটি সাধারণ কাজও ইবাদতে পরিণত হবে। অহংকার বর্জন। যেহেতু আল্লাহ সৃষ্টিকর্তা, তাই আমাদের যা কিছু মেধা বা জ্ঞান আছে তা তারই দান। এটি আমাদের মনে বিনয় ও নম্রতা, আখলাক তৈরি করে। তথ্য যাচাই। পড়ো মানে সত্যকে জানা। বর্তমান ইন্টারনেটের যুগে কোনো তথ্য না পড়ে বা যাচাই না করে বিশ্বাস না করা এবং ছড়িয়ে না দেওয়া এই আয়াতের আধুনিক আমল। বাস্তব উদাহরণ: একজন নিরক্ষর মানুষও যদি আল্লাহর সৃষ্টির দিকে তাকায় এবং তা থেকে শিক্ষা নেয়, তবে সেও এই আয়াতের উপর আমল করতেছে বুঝতে হবে। আবার একজন বড় বিজ্ঞানী যদি তার আবিষ্কারের শুরুতে আল্লাহর ক্ষমতাকে স্বীকার করেন, তবে তার বিজ্ঞানই হবে তার জন্য ইবাদত। আসুন আমরা আমাদের সন্তানদের এবং নিজেদের জীবনকে পড়া বা জ্ঞানের আলোয় আলোকিত করি, কারণ জ্ঞানহীন সমাজ কখনোই সঠিক পথে চলতে পারে না। পরবর্তী পোস্টে আমরা আলোচনা করব সূরা আল আলাকের 2য় আয়াত নিয়ে, যেখানে আমাদের জন্ম রহস্য বা এমব্রায়োলজি সম্পর্কে বিস্ময়কর তথ্য রয়েছে। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।